আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো দেখুন, আমি এখানে একটি মুরগির খামারের মতো বানিয়েছি। আসলে এটা মুরগির খামার বললে ভুল হবে, এটা আসলে মুরগি রাখার জন্য যে ঘরা বানায়, আমি এটাকে আসলে একটু ওই যে ইট ইট দিয়ে গাঁথনি দিয়ে আসলে একটা মুরগির ঘরা বানিয়েছি। তো আমার এখানে কিছু মুরগি আছে, চলুন আমরা মুরগিগুলো দেখে আসি। দেখুন দর্শক, আমার এই মুরগির খামারে মোটামুটি আমার 30-35টা মুরগি রয়েছে। তো এই মুরগিগুলো দিয়ে আমি আসলে প্রথম অবস্থায় শুরু করেছি। যারা দেশি মুরগির খামার করতে ইচ্ছুক তারা আসলে প্রথমে 30-35 অথবা 50টি দিয়ে শুরু করতে পারেন, আমার মতো এরকম। তো আমি এই মুরগিগুলো গত কয়েকদিন আগে হাট থেকে, আমাদের এখানে স্থানীয় হাট আছে, হাট থেকে কালেক্ট করেছি মুরগিগুলো। তো একেবারে দেশি মুরগি, দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন, সম্পূর্ণ দেশি মুরগি। তো আমি মুরগিগুলো কালেক্ট করেছি কিছুদিন আগে। তো আমি মুরগিগুলোকে আসলে এখন বেঁধে রাখছি। তো মুরগিগুলো যখন বাড়িতে আমার চিনে যাবে তখন আমি মুরগিটাকে ছেড়ে দেবো আর কি, মুরগিগুলোকে ছেড়ে দিব। আপাতত আমি বেঁধে পালতেছি। তো দেখুন, আমি মুরগিকে খাবার দিয়েছি। মুরগি আমি প্রথমত এখানে ধান আছে, ভুট্টা আছে, গম আছে। তো আমি দেশি মুরগিকে আসলে এরকম দেশি খাবারই খাওয়াইতেছি। আমি আসলে কোনো রকম ফিড অথবা অন্যান্য কোনো খাবার আসলে দিচ্ছি না। তো আমি এরকম খাবারই আসলে খাওয়াইতেছি। দেখুন, মুরগিগুলোর স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো মুরগিগুলোকে আমি বাঁধা অবস্থায় 2-3 দিন রেখেছি, আরও মোটামুটি 2-4 দিন রাখবো। রাখার পরে আমি এগুলোকে হয়তো আস্তে আস্তে ছেড়ে দিব। তখন এরা হয়তো বাড়িটা চিনে যাবে আমার, তখন আর হারাবে না, কোথাও দূরে কোথাও চলে যাবে না। তো দেখুন, মুরগিগুলো খাইতেছে, মুরগিগুলো দৌড়াদৌড়ি করতেছে। দেখুন দর্শক, আপনারা যারা আসলে প্রথম অবস্থায় শুরু করতে চান তারা আসলে এভাবে শুরু করতে পারেন, কারণ এটাতে খরচ খুব বেশি হয় নাই। আমার মোটামুটি এ পর্যন্ত 13,000 টাকা খরচ হয়েছে মাত্র এই ঘোড়াটা বানাইতে, এবং মুরগিগুলো সব মিলিয়ে আর কি, মুরগির সব টোটাল সব কিছু দিয়ে আমার মোটামুটি 15,000 টাকা এখনও খরচ হয় নাই, 13,000 টাকার মতো খরচ হয়েছে। তো আপনারা যারা ইচ্ছুক মুরগি পালন করতে তারা পালন করতে পারেন এভাবে। আমি কয়েকদিন পর মুরগিটা ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে আসলে আমি ছাড়া অবস্থায় মুরগি পালবো। আমি আসলে মুরগিটা আমি পালন করব ছেড়ে দেওয়া অবস্থায়। আমি আটকিয়ে পালন করতে চাই না, কারণ আসলে আটকিয়ে পালন করা দেশি মুরগির জন্য আসলে এটা না, ঠিক না। দেশি মুরগি আসলে বেঁধে রেখে পালা যায় না, দেশি মুরগি ছাড়া অবস্থায় পালতে হয়। তো দেখুন দর্শক, আমার মুরগিগুলো অনেক ছটফট করতেছে। আসলে ওদেরকে ঘরে বেঁধে রাখছি, এই জন্য ওরা এরকম করতেছে। আপনারা যারা চান, ইচ্ছুক দেশি মুরগির খামার করবেন, তারা একেবারে নতুন অবস্থায় শুরু করতে পারেন আমার মতো এরকম। আসলে খরচও খুব বেশি হবে না, একেবারে সামান্য পুঁজি দিয়ে একটি দেশি মুরগির খামার শুরু করতে পারবেন আপনারা। তো এই হচ্ছে দেশি মুরগির অবস্থা আমার খামারের। আমি শুরু করেছি খামার। মুরগিগুলো আমি আমাদের এলাকার স্থানীয় হাট থেকে কালেক্ট করেছি, সংগ্রহ করেছি। তো মুরগিগুলো আসলে অনেক চঞ্চল, এবং মুরগিগুলোকে আমি এখনও কোনো প্রকার ভ্যাকসিন অথবা টিকা দিইনি। তো আমি হয়তো বা আজকালের মধ্যে মুরগিগুলোকে রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে দিব। তো আসলে রানীক্ষেত মুরগির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি অসুখ। এই রোগটিকে আসলে অবহেলা করা একেবারেই ঠিক না, কারণ এই রানীক্ষেত রোগে মুরগির মৃত্যু হার একেবারে 100%। আপনার 100টির মধ্যে 100টি মুরগি মারা যাবে। তো এই অবস্থায় আমি মুরগিগুলোকে আসলে এই ঝুঁকি নিতে দিতে চাই না। তো আমি আসলে এটাকে ভ্যাকসিন করব হয়তো বা আজকালের মধ্যেই। তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে দেখে এরকমভাবে আছে, সবাই এক জায়গায় হয়ে এরকমভাবে আছে। কিছু কিছু মুরগি খাচ্ছে, এখানে খাবার দেওয়া আছে, এখানে 2টাতে খাবার দিছি, একটাতে পানি দিছি। দেখুন দর্শক,
তো এভাবে আসলে আপনারাও মুরগি পালন করতে পারেন আমার মতো এভাবে কিছুদিন আটকিয়ে রেখে পরে 1 সপ্তাহ পরে আমি ছেড়ে পালবো আর কি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। মুরগির খামার শুরু করেছি নতুন, আমি একজন উদ্যোক্তা হতে চাই। আপনারাও যারা উদ্যোক্তা হতে চান তারাও চেষ্টা করতে পারেন এমন। সফলতা আসলে আল্লাহ পাকের হাতে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।